সুন্দর এই পৃথিবীর কত কিছুই না দেখার বাকি, অথচ খেয়াল করেছেন কি প্রতিদিন আমরা একটা একটা করে দিন জীবন থেকে হারিয়ে ফেলছি। তাই তো প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটানোর জন্য বেরিয়ে পড়লাম আবারও। আর এই নীলগিরি পাহাড়ের ফার্স্ট ঝলক দেখুন। সত্যি কথা বলতে সেই কলকাতা থেকে প্রায় 275 কিলোমিটার রাস্তা অতিক্রম করে শুধুমাত্র এই ঝলকটা পাওয়ার জন্য এত দূর থেকে ফিরে আসা। ওয়েলকাম টু নীলগিরি পর্বত ফ্রম বালাসোর, উড়িষ্যা। আর দেখুন একবার আমাদের সামনের ভিউটা। চলার পথ যদি এতটা সুন্দর হয় তাহলে কে না চলতে চাইবে। আর অ্যাকচুয়ালি এইরকম দৃশ্য দেখার জন্যই তো আমরা প্রকৃতির বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই আর চেষ্টা করি সেই সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার। ও চারিপাশটা দেখুন, শুধু পাহাড় আর পাহাড়। আর সত্যি বলতে আমরা যতই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি ততই শরীরের মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি বা আলাদা রকম একটা ফিলিংস কাজ করছে। আর হোটেলের পাশেই দেখুন, হোটেলের পাশের ভিউটা এত সুন্দর ভিউ। এই পুরো নীলগিরি পর্বতের রেঞ্জ পুরো এখান থেকে, মানে আমাদের হোটেলটাই পাহাড়ের মধ্যে। নমস্কার বন্ধুরা, ড্রিম জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আর আজকে আমাদের গন্তব্য অনেকটাই দূর। আজ আমরা যেতে চলেছি উড়িষ্যার কিছু অফবিট জায়গায় এক্সপ্লোর করতে। তার কারণে অনেকটা ভোর ভোর বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তাতে প্রচুর পরিমাণে কুয়াশা থাকায় আমরা পুরো ভিডিওটি বাড়ি থেকে কন্টিনিউ করতে পারিনি, কারণ ভিজিবিলিটি একদমই ছিল না। আর আমরা বাড়ি থেকে অলরেডি জার্নি করেছি 16.6 কিলোমিটার জার্নি হয়ে গেছে। বাড়ি থেকে ট্রিপটা 0 করে নিয়েছিলাম। আর আমরা এখন এগিয়ে চলেছি মা ফ্লাইওভার ব্রিজের এন্ট্রি পয়েন্টে। আর ঘড়িতে সময় এখন সকাল 6টা 2। আর আমরা মা ফ্লাইওভার ব্রিজে পৌঁছে গিয়েছি। এই সবে মাত্র ফ্লাইওভারের গেট খুললো। আর আমরা সেকেন্ড বাইক যারা মা ফ্লাইওভার ব্রিজে এখন উঠেছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমাদের এই জার্নি। আর এই ভোরের কুয়াশার চাদরে মোড়া এই শহর, আর তার সঙ্গে এই রাতের লাইট যেগুলো এখনও জ্বলছে, তার উপরে এই মা ফ্লাইওভারের উপর থেকে চারিদিকে, বিশেষ করে এই সায়েন্স সিটির পার্কের পাশের এই ঝিলটি দেখতে দারুণ লাগছে। আর ওই দূরে হুগলি সেতু উঁকি মারছে। আর আমরা আস্তে আস্তে হুগলি সেতুর দিকে চলে এসেছি। আর সত্যি বলতে আমরা যখনই কোনো ট্যুরে বের হই, এই হুগলি সেতু ব্রিজে আসার পরে একটা অন্য রকম ফিলিংস কাজ করে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আজকের জার্নির ফার্স্ট টোলগেটে। আর এই সেকেন্ড ব্রিজের টোলগেট পার করার পর আমরা এই ঘুমন্ত কলকাতাকে বিদায় জানিয়ে আগামী 2-3 দিনের জন্য আপাতত এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা এখন আছি কোনা এক্সপ্রেসে, মানে যেটা কলকাতা থেকে চেন্নাই হাইওয়ে। আর ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8টা। আর আমরা পৌঁছে গেলাম রূপনারায়ণ নদীর উপরে, মানে আমরা কোলাঘাটে পৌঁছে গিয়েছি। তো বাড়ি থেকে আমরা আপাতত 81 কিলোমিটার পথ অতিক্রম করে কোলাঘাট এসে পৌঁছালাম। আর আমরা কোলাঘাট পৌঁছে একটা হোটেলে আসলাম। এসে এখানে আলু পরোটা আর তরকা সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এখন সময় সকাল 8:30। আর আমরা এই কোলাঘাটের হোটেলে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম। তারপর এখন সামনের দিকে এগিয়ে যাব।
আর এখানে আমাদের বিল হয়েছিল টোটাল 250 টাকা। একটা আলু পরোটার পিস ছিল 120 টাকা এবং তার সঙ্গে তরকা দিয়ে টোটাল 150 টাকা করে প্লেট ছিল। তো একটা পরোটা বেশ অনেক বড়, মানে একা খাওয়া যাবে না, এতটাই বড় ছিল। কোয়ান্টিটিটা বেশ অনেকটাই ছিল, কোয়ালিটি খুব ভালো, দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। আর আমাদের সামনে যে রাস্তা বাঁ দিকে মোড় নিল, ওই বাঁ দিকে চলে গেলে সোজা দীঘা। যারা দীঘা যেতে চান তারা এখান থেকে চলে যেতে পারেন। আমরা যেহেতু দীঘায় যাব না, আমরা সোজা বালাসোরের রোড ধরে চলবো। আর চলে এলাম আমরা আজকের জার্নির সেকেন্ড টোল গেটে। এটা সম্ভবত ডেবরা টোল গেট। হ্যাঁ, এটা ডেবরা টোল প্লাজা। তো এই ডেবরা টোল গেট পার করে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর এই ডেবরা টোল গেট পার করার পর মেদিনীপুর হয়ে খড়গপুর পর্যন্ত যে রাস্তার জার্নি, এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। কারণ রাস্তার কন্ডিশন দেখুন, কি সুন্দর রাস্তা, তার পাশে দুই দিকের প্রাকৃতিক পরিবেশ। আর এরকম খালি খালি রাস্তার মধ্যে দিয়ে সকালবেলা রাইড করার মজাটাই আলাদা। তো আমরা খড়গপুর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। এখানে ম্যাপটা সেট করে নিয়েছিলাম। আসলে বাড়ি থেকে ম্যাপ সেট করিনি, কারণ এই পর্যন্ত আমার রাস্তাটা জানা ছিল। আর আমাদের আজকের ডেস্টিনেশনটা অনেকটা দূর। আমরা যাচ্ছি উড়িষ্যার কিছু অফবিট জায়গাতে দেখতে। উড়িষ্যা বলতে সাধারণত আমরা যেটা জানি যে পুরী, তো আমরা পুরীটা যাচ্ছি না, কিন্তু পুরী বাদ দিয়েও যে উড়িষ্যার আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেইগুলোকে এক্সপ্লোর করার জন্য আমরা 2-3 দিনের জন্য বেরিয়ে পড়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি খড়গপুরে। আর এই বোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে বালাসোর 119 কিলোমিটার, চেন্নাই 1586 কিলোমিটার, আর ভুবনেশ্বর 318 কিলোমিটার। তো আমরা বালাসোর থেকে আরও কিছুটা দূর যাব। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজ পঞ্চলিঙ্গেশ্বর আছে। তো খড়গপুর মানে জানেন, এখানে বড় বড় কারখানা, এছাড়া নানান রকম ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য, আইটি কলেজের জন্য খড়গপুর বিখ্যাত। চলে আসলাম আমরা রামপুরা টোল প্লাজাতে। আর এটা হচ্ছে আজকে জার্নির সেকেন্ড টোল প্লাজা। এটা খড়গপুর পার হয়ে কিছুটা দূর আসার পরে এই টোল গেটটা পড়েছে। আর এখান থেকে বেলদা দেখাচ্ছে 20 কিলোমিটার। এখন বাজে বেলা 10:30, আর আমরা বাড়ি থেকে 167 কিলোমিটার রাস্তা এসেছি। এতক্ষণ তো NH-16 ধরে আসছিলাম, এটাও NH-16ই হবে। আর এই রাস্তাটা এখানটায় দেখুন এতটা চওড়া যে 5-6টা লেন তো আরামসে হয়েই যাবে। শুনেছি এই রাস্তাটা নাকি এমার্জেন্সি কারণে, মানে ফাইটার জেটগুলো নামানো, ফাইটার প্লেন নামানোর জন্য যাতে চলাচল করতে পারে বা নামতে পারে, তার কারণে এই রাস্তাটা তৈরি হয়েছিল। এইবার এই কথাটা কতটা সঠিক জানি না, তবে আমি অনেকের মুখে শুনেছি বা অনেকের ভিডিওতে দেখেছি এই রাস্তাটা, শুনেছি যে ওই ফাইটার প্লেন নামানোর জন্য এই রাস্তাটা করা। আর সেই রকমই হবে, কারণ রাস্তাটা অনেকটাই চওড়া। এখনো 110 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। এখানে 10:30 বাজে, তাও দেখুন রাস্তা যেন অনেকটা ফগি ওয়েদার লাগছে। আর আমাদের এই যে রাস্তাটা এদিকে চলে গেল, এই রাস্তা দিয়ে দীঘা চলে যাওয়া যাবে সোজা বালাসোর। আমরা যেহেতু বালাসোরের দিকে যাচ্ছি, মানে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে যাব, তো সেহেতু সোজা চলে আসলাম। আর এই রাস্তাটা ওই বাঁ দিকে টার্ন নিলেই এই রাস্তা ধরে দীঘা চলে যাওয়া যাবে। তো আমরা অনেকটা আসার পরে একটা বোর্ড দেখতে পাচ্ছি, বালাসোর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275, চেন্নাই 1543। তো আমরা আস্তে আস্তে কিলোমিটার অনেকটা কমিয়ে এনে ফেলেছি। আর আমাদের রাস্তার বাঁ পাশে দেখুন রেল লাইন। যদি একটা ট্রেন যেত এই টাইমে তাহলে মজা চলে আসতো, কারণ পাশ দিয়ে ট্রেন, আর ট্রেন লাইনের পাশেই রোড। আর বলতে না বলতে দেখুন একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে।
যা এখানটায় দোকান টোকান থাকার জন্য দেখাতে পারলাম না। জলেশ্বর এখান থেকে 25 কিলোমিটার, জলেশ্বর 25 কিলোমিটার। তারপরে জলেশ্বর থেকে বালেশ্বর। অ্যাকচুয়ালি উড়িষ্যাতে নামগুলো সব এইরকমই। আমরা যে এখন বালাসোর বলছি, বালাসোরটা অ্যাকচুয়ালি আগে নাম ছিল বালেশ্বর। স্টেশনের নাম যদিও এখনও বালেশ্বরে আছে, বালাসোরও আছে, এই বালেশ্বরটাকে মডিফাই করে এখন বালাসোর হয়েছে। আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে এখনো প্রায় 90-92 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। ফের একটি টোল গেট দেখতে পাচ্ছি, এটা সম্ভবত উড়িষ্যার টোল গেট। আর এই টোল গেটটা হলো আমাদের জার্নির আজকে 4 নম্বর টোল গেট। আর এই জায়গাটা টোল গেটটার নাম কি? আর আমরা এখন লক্ষ্মণনাথ টোল গেট পার করছি। অ্যাকচুয়ালি বাইকে আসলে হয়তো একটু জার্নি হয়, একটু কষ্ট হয়, ট্রেনে অনেকটাই কমফোর্টেবলভাবে যাওয়া যায়, কিন্তু আপনার এই যে রাস্তার যে অভিজ্ঞতা আর এই যে অনুভূতি, এই অনুভূতি আপনি না আসলে না তো আমি বলে বোঝাতে পারবো, আর না কেউ আপনাকে শেয়ার করে বোঝাতে পারবে। এটা একমাত্র এ স্বাদ নিতে গেলে আপনাকে রোডে আসতেই হবে। তো আমরা এই জলেশ্বর বাজারের উপর দিয়ে যাচ্ছি, এটাই জলেশ্বর বাজার ছিল। আর আপনারা ভিডিওটাই দেখতে থাকুন, যদি ভালো লাগে তো এই ভাইকে একটু একটা লাইক, ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে কথা দিচ্ছি আপনাদের নিরাশ করব না। এই রকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও কন্টিনিউ আপনাদের উপহার দিতে থাকবো। তার জন্য একটুখানি প্লিজ সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করুন, কারণ এই রকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে আমার এই চ্যানেলে। তো আমরা চলে আসলাম সুবর্ণরেখা নদীর উপরে আছি আপাতত এখন। আর বাড়ি থেকে 217 কিলোমিটার জার্নি করে ফেলেছি। এখান থেকে বালাসোর এখনও প্রায় 45 কিলোমিটার বাকি। দেখুন সুবর্ণরেখা নদীর জল এখন পুরো শুকনো, বালি দেখা যাচ্ছে। ক্যামেরাতে কত দূর দেখা যাচ্ছে জানি না, তবে খালি চোখে অনেক দূর দেখা যাচ্ছে। যেহেতু এখন শীতকাল সেহেতু জল কিন্তু অনেক কম। আর ওই পারে একটা মন্দির ঘাট আছে প্লাস মন্দির। আর এই মন্দির চত্বরটা এই। আর যেহেতু আমরা এখন উড়িষ্যাতে ঢুকে গেছি কিছুক্ষণ আগে, তো এখানে সব বোর্ডগুলো বেশিরভাগ সব উড়িয়া ভাষায় লেখা, তো বোর্ড আর পড়তে পারছি না। মাঝে মাঝে যখন ইংলিশে লেখা আসছে তখন বুঝতে পারছি। এই দেখুন বোর্ড লেখা আছে বাইক 60 কিমি/আওয়ার্স, মানে 60-এর উপরে গেলে এখানে কিন্তু অনলাইনে কেস খাওয়ার মানে চান্সেস অনেক বেশি। আর আমি অনেকের মুখে শুনেছি উড়িষ্যাতে 60-এর উপরে বাইক চালালে অনলাইনে কেস খায়, আর কেসটা অনেকটাই 500 টাকা প্লাস 5000 টাকা, মানে দুটো কেস একসঙ্গে লাগু করে। সত্যি উড়িষ্যার রাস্তাঘাট খুবই ভালো, খুবই সুন্দর রাস্তা। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আর আমরা কলকাতা থেকে সকাল 5:30টাতে বের হয়েছি, আর এখন প্রায় 238 কিলোমিটার পথ অতিক্রম করে উড়িষ্যার একটি হাই রোডের পাশে জল খাবো বলে দাঁড়িয়েছি। এর আগে কোলাঘাটে লাস্ট দাঁড়িয়েছিলাম। এখন জলেশ্বর পার হয়ে বালাসোর এখান থেকে আর 30 কিলোমিটার মতো হবে। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। আর এখানে এই গাছে কুল গাছ দেখো, এই কুল গাছ থেকে কুল পেড়ে খাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছি। আমি এখানে বাইকে ছিলাম, আমাদের বড় ভাই আজ ভালো সাপোর্ট দিয়েছে, টানা 240 কিলোমিটার আসছি। তো আমরা আমাদের আজকের গন্তব্য হচ্ছে উড়িষ্যার কিছু অফবিট জায়গা ঘুরে দেখাতে এসেছি আমরা। লাস্ট 2-3 দিন আমাদের এই ট্রিপ চলবে। তো আপাতত আজকের আমাদের গন্তব্য হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটি নীলগিরি পর্বতের কাছে, নীলগিরি পাহাড়ের কাছে অবস্থিত। তো আমাদের এখনও প্রায় 60 থেকে 70 কিলোমিটার রাস্তা যেতে বাকি আছে।
এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলাম। তো আবার চলুন জার্নিটা শুরু করি। ডাইরেক্ট পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর কিছুটা দূর আসার পরে ফের একটা নদী পড়লো আমাদের বাঁদিকে। এটা কি নদী ঠিক জানি না, আসলে এখানে একটা ডাইভারশানে আমরা ভুল করে ফেলেছিলাম। তো বেশি না, 1 মিনিট মতো ঘুরে আবার ফের ঠিক রাস্তা ধরে নিয়েছি। আর কিছুক্ষণ আগে এখানে উড়িষ্যাতে একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিলাম। এখানে পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা, 1 টাকা 16 পয়সা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 5-6 টাকা কম। আর উড়িষ্যা ঢুকেছি মানে দেখুন ছোটো ছোটো কত সুন্দর সুন্দর মন্দির। অ্যাকচুয়ালি পুরো উড়িষ্যা জুড়ে প্রচুর মন্দির আছে। আর মন্দিরগুলোর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না মন্দির। আর এই নীলগিরি পাহাড়ের ফার্স্ট ঝলক দেখুন। সত্যি কথা বলতে সেই কলকাতা থেকে প্রায় 275 কিলোমিটার রাস্তা অতিক্রম করে শুধুমাত্র এই ঝলকটা পাওয়ার জন্য এত দূর থেকে ছুটে আসা। ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছে জানি না, খালি চোখে যা লাগছে। সত্যি বলতে সকাল থেকে ভোর থেকে বাইক চালিয়ে আসি, তো এতটা কষ্ট, কিছুটা কষ্ট হয়েছে তো অবশ্যই, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই পাহাড়ের দর্শনে আর এই বাবা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের, এখনো মন্দির দেখতে পাইনি যদিও, এই নীলগিরি পাহাড়ের দর্শনের সমস্ত কষ্ট সত্যি দূর হলো। অসাধারণ ভিউ লাগছে এখান থেকে। ওয়েলকাম টু নীলগিরি পর্বত ফ্রম বালাসোর, উড়িষ্যা। আর দেখুন একবার আমাদের সামনের ভিউটা। চলার পথ যদি এতটা সুন্দর হয় তাহলে কে না চলতে চাইবে। আর অ্যাকচুয়ালি এই রকম দৃশ্য দেখার জন্যই তো আমরা প্রকৃতির বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই আর চেষ্টা করি সেই সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার। তো প্লিজ তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী আপনারাও হতে পারবেন। ও পাহাড় দেখে সত্যি এনার্জি ডবল হয়ে গেছে। এইরকম পাহাড়ের দর্শন আর এইরকম যদি রাস্তা হয় সারা দিন চালাতে দাঁড়িয়ে আছি। দাদা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল সিধা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর ফাইনালি বন্ধুরা দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা চলে আসলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেটে। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। তো সরি, এটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট না, এটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঢোকার এন্ট্রি গেটটা। এখন 1 কিলোমিটার পর্যন্ত আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মন্দিরটা যে পাহাড়ে, সেই পাহাড়ে দর্শন পেয়ে গেলাম। শুধু সামনের ভিউটা দেখুন, অসাধারণ এক ভিউ। আর এইরকম মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর আমাদের দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল। আর ঘড়ি বলছে সময় এখন বেলা 1:50। আর আমাদের ফার্স্ট কাজ হবে এখন একটা রুম বুক করে নেওয়ার, তার জন্য হোটেল দেখছি। তো চারিপাশটা দেখুন শুধু পাহাড় আর পাহাড়। আর সত্যি বলতে আমরা যতই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি ততই শরীরের মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি বা আলাদা রকম একটা ফিলিংস কাজ করছে। আমরা হোটেলটা নেব একদম পাহাড়ের কোলে। চলুন হোটেলটা দেখাচ্ছি, এত সুন্দর জায়গাতে হোটেলটা। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়েই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর আস্তে আস্তে আমরা হোটেলের কাছে চলে আসলাম। একদম পাহাড়ের কাছে যে হোটেলটা, সেই হোটেলটাই আমরা বুক করব। তো এই যে সামনের হোটেলটা দেখছেন, এটাতেই আমরা থাকবো। দেখি গিয়ে আগে কথা বলি। দাদা রিসেপশনটা কোথায়? যাবে হোটেলটা দেখ কোথায়? হ্যাঁ না
রুম পাবো না? এখানে প্লেসটা ভালো ছিল। অনেকক্ষণ হয়ে গেছে না, 285 কিলোমিটার। নর্মাল হোটেল যদি দেখতে যাই, হোটেল গড়ে খুব এখানে দেখবো। দাদা নমস্কার। হ্যাঁ হ্যাঁ, রুম নেই, সব বুকিং। 110 আর 110 সব বুকিং। আসলে রবি সোম ছুটি না, সব চলে আসছে। তো ফাইনালি আমরা হোটেল খুঁজে পেলাম, আর এখন বেলা 3:50, আর আমরা এখন এই সবে হোটেলে এসে পৌঁছালাম। সেই ভোর 5:30 কলকাতা থেকে বাড়ি থেকে বের হয়েছি, আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে থেকে আমাদের ঘুরে ফের 3 কিলোমিটার ব্যাগে আসতে হলো। তবে তাদের দুঃখ নেই, কারণ হোটেলটা এতটা সুন্দর একটা লোকেশানে যে সব দুঃখ বা যতটা রাস্তাতে যতটা কষ্ট হয়েছিল, সত্যি এই ভিউ দেখার পরে সব কষ্ট মিটে গেল। আসলে ভিউটা দেখুন, আমাদের হোটেলটা হচ্ছে এই, আর মাদা ভাই হিল ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর হোটেলের পাশেই দেখুন, হোটেলের পাশের ভিউটা এত সুন্দর ভিউ, এই পুরো নীলগিরি পর্বতের রেঞ্জ পুরো এখান থেকে, মানে আমাদের হোটেলটাই পাহাড়ের মধ্যে। এখানে এই হোটেলের পাশে দেখুন বেড়া দিয়ে ঘেরা রয়েছে, এই কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা আছে। রাতে আবার নাকি ইলেকট্রিক তার ওর সাথে অ্যাড করে, কারণ বন্য পশু টশু এদিকে চলে আসে, বিশেষ করে হাতি ভাল্লুক। আর এইদিকে দেখুন, এদিকটা পুরো মানে সব পাহাড়ের রেঞ্জ, নীলগিরি পাহাড়ের রেঞ্জ। আর ওই দূরে একটা খেলার মাঠ, আর এখানে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়ে আছে দেখুন, নানান রকমের ফুল। এখানে অনেক সবজি চাষ হয়ে রয়েছে। এইবারে চলুন, আমাদের সারা দিনে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, এবার রুমের দিকে যাই, রুমটা একটু ঘুরে দেখাই রুমটা কেমন ছিল। এই আমরা হোটেলের ভিতরে এখন এন্টার করছি। এটাতে মোট 5টি রুম আছে। 5টি রুমের মধ্যে এই একটা রুম আছে যেটাতে অ্যাটাচ বাথরুম নেই, আমরা এই রুমটা নিয়েছি। এখানে এসি নন এসি সব একই রেট, কারণ এখানে প্রত্যেকটা রুমেই দেখছি এসি রয়েছে। মানে গরমের সময় আপনারা যারা আসবেন কোনো অসুবিধা হবে না। আর আমাদের এই সবে আমরা এসে পৌঁছেছি, তো আমাদের লাগেজগুলো দেখুন সব আগোছালো অবস্থায় পড়ে রয়েছে। এই আমাদের ব্যাগ, এখানে ব্যাগ পড়ে আছে। রুমের মধ্যে একটা টিভি আছে যেটা আমাদের কাজে লাগবে না। আর এই রুমের সাথেই দেখুন টয়লেট অ্যাটাচ আছে, একটা ইংলিশ টয়লেট। বাথরুমে যা যা প্রয়োজনীয় জিনিস সবই আছে, সব মিলেমিশে ওভারঅল রুমটা ভালো, প্রাইস হিসাবে রুমটা ভালো। আর এখানে একটা আয়না আছে দেখুন। আর এই আমি ব্লগ করছি। সত্যি বলতে আর শরীরে আর এনার্জি নেই, প্রায় 8 ঘন্টা বাইক চালিয়ে 300 কিলোমিটার জার্নি করে এখানে এসে পৌঁছে রাত 2 ঘন্টা আগে আমরা এসে পৌঁছেছিলাম, কিন্তু হোটেল পাচ্ছিলাম না বলে আমাদের অনেকটা জার্নি হয়ে গেল ফের হোটেল খুঁজতে গিয়ে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই হোটেলের, সেইটা দেখাচ্ছি দেখুন। বাইরে থেকে তো ভিউটা দেখলেন, আর হোটেলের ভিতর থেকে ভিউটা একবার দেখুন জাস্ট। বিছানাতে শুয়ে শুয়ে আমরা পাহাড় দেখতে পাবো, পাহাড়ের কোলে আমাদের এই হোটেলটা। আর এখন ঘড়িতে টাইম বিকাল 4টে, আর আমরা সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছি। আর কলকাতা থেকে মানে বালাসোর হয়ে পঞ্চলিঙ্গেশ্বর, এই যে ভিডিওটা মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আর ভিডিওটা আর বাড়াবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এই আমাদের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর একটু
উৎসাহ যোগান, তাতে আমরাও এনার্জি পাবো পরবর্তী ভিডিও বানাতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই কারণে, কারণ এই রকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আমার এই চ্যানেলে ড্রিম জার্নি এই চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসতে থাকবো। এখন আজকের পার্টটা এই পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।